নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি স্কাইলার প্রমিতি পেজে। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার সময় প্রাজক্তা এত বেশি কান্নাকাটি করছিল আর তার বাবা তাকে কোনো রকমেই চুপ করাতে পারছিল না। মেয়েকে খুব আদর করে ঘুম থেকে তুলতে গিয়ে বাবার গলদঘর্ম হয়ে গেছে। অবশেষে প্রাজক্তাকে ঘুম থেকে তুলে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। তারপর তার ঠাম্মার সাথে বসে সে জল রুটি দিয়ে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিল। আজকে বাসায় জল রুটি রান্না করা হয়েছিল, তাই দিয়ে আমরা সবাই সকালের নাস্তাটা শেষ করেছি। প্রাজক্তার বাবাও নাস্তা করে বাইরে বের হবে, ওই জন্য রেডি হয়ে পড়ছিল। আর এইদিকে মেয়েকে দেখুন, সে সারাদিন শুধু দরজার বাইরে যাবে এটা বলেই চিৎকার চেঁচামেচি করবে আর কান্নাকাটি করবে। এক পর্যায়ে প্রাজক্তা তার ঠাকুরদার কাছে চলে গেছে, গিয়ে তার ঠাকুরদার সাথে খেলাধুলা করছিল। আর এই পানির বোতলটি হচ্ছে তার ঠাকুরদার, এটি প্রাজক্তা তার ঠাকুরদার কাছে নিয়ে গেছে। মেয়ে এখন অনেক কিছু দেখে অনুকরণ করা শেখা শুরু করে দিয়েছে। বাচ্চারা আসলে এমনই হয়, আপনি যাই করবেন বাচ্চারা তাই অবিকল নকল করার চেষ্টা করবে। বাচ্চারা আসলে দেখেই সবসময় সব কিছু শিখে থাকে। আমরা প্রাজক্তাকে সবসময় যে কোনো জিনিস দিয়েই বলে থাকি, এটা ঠাকুরদাকে দিয়ে আসো, বা এটা ঠাম্মাকে দিয়ে আসো, বা এটা তুন্না দিদিকে দিয়ে আসো। আর প্রাজক্তা সেটাই করে থাকে। ও খুব সুন্দর করেই যার যার জিনিস তাকে দিয়ে আসে। এই যে দেখুন, মেয়ে আমার লজ্জা পেয়ে দাঁড়িয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। দুপুর হয়ে গেছিল, প্রায় 12:30 নাগাদ আমি আর মামুনি চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে প্রথমে আমি তিতকরলা ভাজির জন্য তিতকরলা আর আলু কুটে নিয়েছিলাম। তিতকরলা ভাজির সাথে চিচিঙ্গা ভাজি করব বলে তাও কুটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এক পাশে মামুনি লতি দিয়ে ইচা শুটকির তরকারি বসিয়ে দিয়েছিল। তরকারি হতে হতে অপর পাশে আমি আমার তিতকরলা ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই ভাজিটা আমি লোহার কড়াইতে করেছি। লোহার কড়াইতে যে কোনো কিছু রান্না করতে খুবই ভালো লাগে। অপর পাশে ইচা শুটকির মাথাগুলোকে মামুনি একটু টেলে নিচ্ছিল ভর্তা তৈরি করবে বলে। দুপুরবেলা সবাই এই ভর্তা দিয়ে সুন্দর করে লাঞ্চটি কমপ্লিট করে ফেলেছিলাম। দুপুরে প্রাজক্তাকে এত করে চেষ্টা করলাম ঘুম পাড়াতে, কিন্তু পারলাম না। সে মামুনিকে নিয়ে টানাটানি করছে গেটের বাইরে যাবে বলে। অবশেষে সন্ধ্যা 6:30 নাগাদ মেয়ে আমার ঘুমিয়েছে। তার এখন লাইফস্টাইলের টাইম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যার সময় সে ঘুমাবে, আর ওইদিকে সারা রাত আমাকে ঘুমোতে দিবে না। প্রাজক্তা ঘুমাতে ঘুমাতে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম প্রাজক্তার সবচেয়ে পছন্দের খাবার তৈরি করার জন্য, সেটা হচ্ছে সিদ্ধ নুডলস। প্রাজক্তা একটু সিদ্ধ নুডলস খেতে খুব পছন্দ করে। অবশেষে এইদিকে সেও ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই দেখুন মামুনির কোলে করে রান্নাঘরে এসে কি খুশি হয়েছে, বারবার নুডলসগুলো দেখিয়ে দিচ্ছে তাকে দেওয়ার জন্য। মেয়েরা যদি ঠিক টাইম মতো না ঘুমায় তাহলে খুব বিরক্ত করে, আর আমার মেয়ে তো যথেষ্ট পরিমাণে করবে, কারণ সে কাঁচা ঘুমে উঠে যাবে আর সারা দিন কান্নাকাটি করবে। ফাইনালি তার জন্য নুডলস নিয়ে আসা হয়েছে। আর আমি সবসময় প্রাজক্তাকে কোনো কিছু খাওয়ানোর আগে পানিটা খাইয়ে থাকি, এতে করে সে যাই কিছু খাক না কেন তার গলায় আর লাগে না। এইদিকে মামুনি তাকে পানি খাইয়ে দিচ্ছে, আর আমি নুডলসগুলোকে একটু ঠান্ডা করার চেষ্টা করছিলাম। কিন্তু আমার মেয়েকে আর তর সইবে, দেখুন নিয়ে আমাকে হাতে তুলে দিচ্ছে তাকে খাইয়ে দেওয়ার জন্য। এত অস্থির হয়ে যায়। অবশেষে প্রাজক্তাকে খাইয়ে দিলাম, আর এইভাবেই দিনটি শুরু হয়ে শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।